ইরানকে সামরিক সহায়তা দেওয়ার যে অভিযোগ যুক্তরাষ্ট্র তুলেছে তারই নতুন করে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন ট্রাম্প, তার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁত ভাঙা জবাব দেবে। ট্রাম্পের একটি বক্তব্য, তিনি বলছেন যে খুব শিগগিরই যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না। তিনি এবিসি নিউজকে বলেছেন, আমি তার বক্তব্যটি আর একটু উল্লেখ করতে চাই। এবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছি না, এমনকি আমি এটাকে অপ্রয়োজনীয় মনে করি না। আপনারা সামনে দুটি চমৎকার দিন দেখতে যাচ্ছেন। ট্রাম্প বলেন, একটি চুক্তি হলে তা ইরানকে পুনর্গঠনের সুযোগ দেবে। দেশটির শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার দাবিও করেছেন তিনি। যাই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি। এটাই ছিল ট্রাম্পের বক্তব্য। তিনি কি আসলে কি সরে আসতে চাইছেন ট্রাম্প? ধন্যবাদ আপনাকে। প্রথমত, ইরানে আক্রমণ করতে এসে আমেরিকা পরাজিত হয়েছে। আমেরিকা তার ইতিহাসের সর্বশক্তি নিয়োগ করেছে এই জায়গাটায়, এবং আমেরিকা এসেছে ভাড়ায় যুদ্ধ করার জন্য। মূল যুদ্ধটা আসলে ইসরায়েলের, এবং ইসরায়েলের পক্ষে এসে আমেরিকা দাঁড়িয়েছে। এই যুদ্ধের ভেতর থেকে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে ইসরায়েল একটা আর্টিফিশিয়াল স্টেট। ইসরায়েল টিকে আছে পুরোপুরি তাদের জ্ঞান, তথ্য প্রযুক্তি ইত্যাদি নিয়ে অনেক রকমের কথা আছে, কিন্তু যুদ্ধের মাঠে দেখা গেছে যে আমেরিকার সহযোগিতা ছাড়া ইসরায়েলের পক্ষে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। এবং সে আরেকটা বিষয় দেখেছে যে এই মধ্যপ্রাচ্যে যদি মাতব্বরি করতে হয় ইসরায়েলের, তাহলে তার প্রধান চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে ইরান। সেই কারণে সে ইরানকে বারবার টার্গেট করছে, বারবার আক্রমণ করছে। এবং সে যাকে তার এই টিমের প্রধান হিসাবে বেছে নিয়েছে আমেরিকাকে, এবং ইতিমধ্যেই গত কয়েকদিন আগেও দেখা গেছে যে আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট তিনি বলেছেন যে নেতানিয়াহু নানাভাবে লবি করেছে, নানাভাবে কনভিন্স করার চেষ্টা করেছে যাতে এই যুদ্ধটায় আমেরিকা পুরোপুরি তাদের পাশে দাঁড়ায়। কিন্তু আমেরিকার একাধিক প্রেসিডেন্ট সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কিন্তু সে কিভাবে যেন ট্রাম্পকে এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত করে ফেলেছে। এবং ট্রাম্প শুধু নিজে যুক্ত হয়নি, তার আন্তরিকতার জায়গাটা বোঝা যায় যে এই প্রক্রিয়ায় সে তার জামাতাকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে, যে এই আলোচনার মধ্যে। অর্থাৎ ট্রাম্প প্রশাসনিকভাবে যেভাবে আমেরিকাকে ইসরায়েলের পাশে দাঁড় করিয়েছে, এমনকি তার পরিবারকে পর্যন্ত ইসরায়েলের রক্ষার জন্য এখানে নিয়ে এসেছে। আজকে সকালে যেটা দেখলাম যে হরমুজ প্রণালীতে আমেরিকার যে অবরোধ চলছে, সেই অবরোধটা সে পুরোপুরিভাবে এখানে কার্যকর করতে পারছে না। জাহাজ সেখানে চলছে, এবং ইরানের যে ইনিশিয়েটিভগুলো আছে সেগুলো ইরান কাজ করে যাচ্ছে। ইউরোপ ইতিমধ্যেই একটা ভিন্ন অবস্থান নিচ্ছে, এবং সে অনেকটা আমেরিকাকে বাদ দিয়ে হরমুজটাকে কিভাবে সচল রাখা যায় সেই প্রচেষ্টা করছে। তার মানে হচ্ছে ট্রাম্পের কাছ থেকে ইউরোপ, যে এর আগে যুদ্ধের ভেতরে সাড়া না দিয়ে সহযোগিতায়, এখন দেখা যাচ্ছে যে সে আমেরিকাকে তারা ত্যাগ করছে। এই যুদ্ধের ভেতর থেকে আমেরিকা যেমনিভাবে ইরানের কাছে পরাজিত হলো, এই যুদ্ধের ভেতর থেকে আমাদের জাতিসংঘ বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো, এগুলো যে আসলে কাগজে মাতব্বার এবং তারা নাক গলাতে আসে দুর্বলের কাছে, এটি প্রমাণিত হলো। এই যুদ্ধের ভেতর থেকে ইরানের যে সামরিক শক্তির যে ঈর্ষণীয় উন্নতি, এবং ইরান যে রিয়েলি একটা ফাইটটা দিতে পারে, এটি প্রমাণিত হলো। আর এই যুদ্ধের ভেতর থেকে প্রমাণিত হলো আমেরিকা নাই তো ইসরায়েল নাই। আমেরিকার সাপোর্ট ছাড়া, সহযোগিতা ছাড়া ইসরায়েলের পক্ষে এক ঘন্টাও টিকে থাকা সম্ভব না। জি, চীন যেটি বলছে যে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলছে, যদি অতিরিক্ত নতুন করে যদি চীনের উপর শুল্ক আরোপ করা হয়, তাহলে সেটি দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং যুক্তরাষ্ট্র আরেকটি বলছে যে চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেই ইরান হামলাগুলো চালিয়েছে। এখানে আমেরিকার প্রবণতাগুলো আপনি দেখবেন। ওই যে কথা আছে না যে এটা মারার আগে তার নামের একটা, কুকুরটাকে হত্যা করার আগে আপনি একটা তার নাম দিতে হবে। আমেরিকা পৃথিবীর যে সমস্ত জায়গাগুলোতে আক্রমণ করেছে, প্রত্যেকটা আক্রমণের আগে সে একটা বক্তব্য হাজির করেছে। যেমন সাদ্দাম হোসেনকে
কেন উচ্ছেদ করা হলো? যে তার কাছে প্রাণঘাতী অস্ত্র আছে, গণবিধ্বংসী হত্যাকাণ্ডের অস্ত্র, গণবিধ্বংসী অস্ত্র। হত্যাকাণ্ডের পর সাদ্দামকে ফাঁসি দেওয়ার পর দেখা গেল যে সেটি ভুয়া ছিল, মিথ্যা ছিল, এবং আমেরিকার গোয়েন্দারাই সেটি স্বীকার করেছে। ভেনিজুয়েলার যে আক্রমণটা হলো, কি বলছে যে সেখান থেকে মাদক ঢোকে আমেরিকায়। তো আপনার প্রতিবেশী দেশ থেকে যদি মাদক আপনার দেশে ঢোকে, আপনি তাকে কি শুধুমাত্র দায়ী করবেন? আপনার যে সিকিউরিটি আছে, বর্ডার সিকিউরিটি, তারা যে ইফেক্টিভ না, তারা যে কাজ করছে না, আপনার দুর্বলতা আছে না? অথচ এই যে অজুহাতগুলো, এই অজুহাতগুলো তৈরি করে আমেরিকা, তার যাকে মনে হয় যে আমাকে একসময় ছাড়িয়ে যেতে পারে, আমাকে কোনো এক সময় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, সেই জায়গায়। চীনের জায়গাটা প্রায় একই রকম। তার যে শুল্ক কূটনীতির ভিতর থেকে পৃথিবীর এক একটা দেশকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করে ফেলা, যেমন আমাদেরকে করে ফেলেছে আমাদের কতগুলো চুক্তির ক্ষেত্রে, যেটা দেখা যাচ্ছে যে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হব এবং অনন্তকাল। এই জায়গাটা সে এখন চীনের উপরে, চীনের যে পক্ষ থেকে ওই যে অভিযোগটা করা হচ্ছে গোয়েন্দা বিমান দেওয়া, তার পক্ষে কোনো প্রমাণ কিন্তু হাজির করতে পারেনি। বাদী আমেরিকা নিজে, আবার বিচারকও সে। আপনি প্রত্যেকটা ঘটনায় দেখবেন সে অভিযোগ উত্থাপন করে, আবার সে নিজেই বিচার করে। চীনের ক্ষেত্রেও সেই ঘটনাটি ঘটছে। তবে আমার এই যুদ্ধের ভেতর থেকে চীন, রাশিয়া সহ তার মিত্র যারা, তারা আমেরিকার শক্তি, সামর্থ্য, গ্রহণযোগ্যতা এই বিষয় সম্পর্কে একটা ধারণা পেয়েছে যে আমেরিকা ক্রমশই একা হয়ে গেছে, আমেরিকার ডাকে এখন কেউ বেশি আসছে না। সুতরাং সেই জায়গাটায় আমেরিকা যদি এই জায়গাটায় চীনের সাথে মাতুব্বারিটা আবার করতে যায়, সম্ভবত চীন ওই যে দাঁত ভাঙা জবাবের কথা বলেছে, কতটুকু করতে পারবে জানি না, তবে একেবারে বিনা বাধায় সম্ভবত এবার ছেড়ে দেবে না। জি।